ক্ষমতায় বসেই সিআইএ এর ৫১ জন সাবেক এজেন্টের সরকারি সুবিধা বাতিল করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ, এরা ডিপ স্টেটের সাথে জড়িত। অভিযোগের তীর উঠেছে বাংলাদেশে নিযুক্ত সাবেক ২ মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট এবং পিটার হাসের বিরুদ্ধেও। দায়িত্ব নেওয়ার পর বাইডেন প্রশাসনের কিছু সিদ্ধান্ত বাতিলের পর ডোনাল্ড ট্রাম্পের প্রথম নির্বাহী আদেশটি ছিল ডিপ স্টেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। ডিপ স্টেট হল সরকারের ভেতরে আরেক সরকার, আড়ালে থেকে গডফাদারের মতো এরা নিয়ন্ত্রণ করে সরকারকে। ২০২০ সালে মার্কিন নির্বাচনের মাত্র ২ সপ্তাহ আগে মার্কিন গোয়েন্দা সংস্থার ৫১ জন সাবেক কর্মকর্তা একটা যৌথ বিবৃতি দেন। সেখানে তারা আশঙ্কা প্রকাশ করেন নির্বাচনে রাশিয়া প্রভাব খাটাতে পারে। এটাকেই নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা নিয়েই তাদের অবসরকালীন সরকারি সুবিধা বাতিল করেন তিনি। একই সাথে বরখাস্ত করেন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ১৬০ কর্মীকে। Immediate regulation freeze which will stop Biden bureaucrats from continuing to regulate. Most of those bureaucrats are being fired. They're gone. এখানেই শেষ নয়, ক্ষমতা গ্রহণের আগেই ৩ সাবেক রাষ্ট্রদূতকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছিল ট্রাম্প টিম, যাদের মধ্যে আছেন বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট। বাংলাদেশের সদ্য সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে উঠেছে আইন ভঙ্গের অভিযোগ। সরকারি চাকরি থেকে অবসর নিয়েই এক্সিলারেট এনার্জির উপদেষ্টা হয়ে বাংলাদেশে আসেন তিনি। এখানেই আইনের ব্যত্যয় ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আবার পিটার হাসের সাথে ডিপ স্টেটের কানেকশনও খুঁজছেন কেউ কেউ। বার্নিকাট এবং পিটার হাসের বিরুদ্ধে পদক্ষেপে প্রশ্ন উঠেছে, বাংলাদেশে দায়িত্ব পালনের সময়ও কি তারা ডিপ স্টেট সিন্ডিকেটের সাথে কাজ করেছেন? ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল এই ২ জনের উপরই ছিলেন বিরক্ত। তাদের দুজনের বিরুদ্ধেই অভিযোগ ছিল তারা বাংলাদেশের রাজনীতিতে নাক গলিয়েছেন। হাসিনার ক্ষমতাচ্যুতির পেছনে পিটার হাস, বার্নিকাট ও ব্লিংকেনের কূটনৈতিক কৌশলের জয়ও দেখেন অনেকে। এখন তাদের চাকরিচ্যুতির পেছনে ট্রাম্প প্রশাসনের প্রভাবও দেখছেন কেউ কেউ।